দইয়ের লস্যি। এই যে আগে দইটাকে আমি দিয়ে নিলাম, দইটাকে আগে আমি পাত্রের মধ্যে দই নিয়ে নিলাম। এবার দিচ্ছি বরফ, বরফটা দিয়ে নিচ্ছি, সঙ্গে দিচ্ছি কাজু আর কিশমিশ, আর বাকি মশলাগুলো এখন দেওয়া যাবে না, যেমন লেবু, নুন, গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 4 চামচ চিনি, নুন নিজের পছন্দ মতন, ব্যাস। আর অল্প একটু আমি জল অ্যাড করেছি, বেশি দেওয়া যাবে না। এবার আমি মিক্সির মধ্যে এটা বসিয়ে দিচ্ছি, ভালো করে সেট করে নিতে হবে। এবার আমি পাত্রটা খুলে নিলাম, কেমন হয়েছে একটু আগে দেখে। বেশ সুন্দর হয়েছে। এবার আমি কি করছি, গ্লাসের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। কিন্তু আমার কিশমিশটা এখনো একটু টেস্ট হবে, আরেকবার বসাতে হবে। সঙ্গে আমার 3টে বরফ কুচি আছে, সেটাও আমি দিয়ে দিলাম। একবারে আমার আরেকটু পেস্ট করতে হবে, আর একটু টক দইও অ্যাড করছি, যেহেতু একটু বরফ দিয়েছি, ঠিকঠাক না দিলে টেস্টটা বাড়বে না। একটু টক দই আর একটু বরফ কুচি দিয়েছি। কিশমিশটা আমার এখনো পেস্ট হয়নি, তার জন্য আরেকটু বসাতে হবে। এবার পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু বিট নুন, এটার মধ্যে একটু বিট নুন অ্যাড করে নিলাম। চিনিটা আগেই দেওয়া হয়েছে, আর আমাদের যে রান্না করি যে নুন, অল্প একটু নুনও অ্যাড করছি। এর সঙ্গে দিচ্ছি একটু গোলমরিচ, একটু গোলমরিচ গুঁড়ো দিলে জিনিসটা সুন্দর টেস্ট হয়। অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি পাতিলেবুর রস। গন্ধরাজ লেবু দেওয়া যায়, কিন্তু আমার কাছে পাতিলেবু আছে, আমি পাতিলেবুর রস অ্যাড করছি। পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমার আরেকটা গ্লাস লাগবে। হ্যাঁ, ব্যাস, পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো কি সুন্দর ঘন। কিন্তু যতই আমরা ডালে কাটা দিয়ে বা ঘুটনি দিয়ে ঘুরি, এইরকম কিন্তু মিক্সি মতন পেস্ট এত ভালো হবে না। মিক্সিতে আমি ঘুটে নিচ্ছি। ব্যাস, দেখেছ, একদম পারফেক্ট। ওপর দিয়ে তোমরা পাইপ দিয়ে হোক বা যার যেভাবে খুশি সে সেভাবে খেয়ে নেবে।